বর্তমান সময়ে আমরা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ফেসবুক। তো আমরা যারা ফেসবুক ইউজ করি তাদের মধ্যে সবাই কম বেশি ফেসবুকের বিভিন্ন সেটিংস সম্পর্কে ধারণা রাখি। তো ফেসবুকের বিভিন্ন সেটিংস সম্পর্কে আমরা ধারণা রাখলেও ফেসবুকের এমন কতগুলো গুরুত্বপূর্ণ গোপন সেটিংস আছে যে সেটিংসগুলো সুবিধা কিন্তু আমরা বেশিরভাগই নিই না। তো এমনই 5টি গুরুত্বপূর্ণ গোপন সেটিংসের সাথে আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে পরিচয় করে দিব, যে সেটিংসগুলোর সাহায্যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আগের থেকে অনেক বেশি ইন্টারেস্টিংভাবে ইউজ করতে পারবেন। তো প্রতিবারের মতো আপনাদের সাথে আসছি আমি এনাম। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর একটু কষ্ট করে নিচের লাল সাবস্ক্রাইব বাটনটার উপরে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওটাতে 5টা সেটিংসের মধ্যে আপনাদেরকে সর্বপ্রথম যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে নোটিফিকেশন সেটিংস। আমরা যারা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে প্রাইমারি জিমেল অ্যাড করে রেখেছি, তারা তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের অ্যাক্টিভিটি করলে, তাদের ফেসবুকের কোনো ফ্রেন্ড যদি কোনো জায়গায় খাইতে যায়, ঘুরতে যায়, সেই পোস্টের মধ্যে আমাদেরকে ট্যাগ করলে, সেই পোস্টের মধ্যে কেউ কমেন্ট করলে, আমাদের কোনো পোস্টে কমেন্ট করলে, আমাদের পোস্টে কেউ রিঅ্যাক্ট দিলে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির কিন্তু নোটিফিকেশন আমাদের মেল বক্সের মধ্যে বা প্রাইমারি জিমেলের মধ্যে গিয়ে কিন্তু জমা হয়ে যায়। যার ফলে আমাদের মেল বক্সের মধ্যে কোনো সময় কোনো কারণে কোনো গুরুত্বপূর্ণ মেল খুঁজতে গেলে কিন্তু আমরা আমাদের গুরুত্বপূর্ণ মেলটা সহজে খুঁজে পাই না, মেলটা খুঁজতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো এই সমস্যা থেকে যদি আপনি মুক্তি পেতে চান, আপনার ফেসবুকের কোনো নোটিফিকেশন যদি আপনার মেল বক্সে না যায় মতো আপনি করতে চান, সেক্ষেত্রে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পর আপনি উপরে 3 ডট লাইনের উপরে ক্লিক করবেন, দেন একটা স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটার উপরে ক্লিক করে সেটিংস অপশনটার উপরে ক্লিক করবেন। সেটিংস অপশনটার উপরে ক্লিক করার পর এখান থেকে নোটিফিকেশন অপশনটা খুঁজে নেবেন। নোটিফিকেশন অপশনটা খুঁজে নিয়ে সেই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো আপনি উপরে একটা স্ক্রল করে এখান থেকে ইমেল অপশনটার উপরে ক্লিক করবেন। ইমেল অপশনটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আপনি ইমেল ফ্রিকোয়েন্সি অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন নিচে নতুন কতগুলো অপশন চলে এসেছে। তো এখান থেকে অনলি অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট অপশনটা সিলেক্ট করে দিবেন। দেন এরপর থেকে আপনার ফেসবুকের কোনো নোটিফিকেশন আর আপনার মেল বক্সের মধ্যে যাবে না, আপনি সব ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবেন। আশা করি আপনার বিষয়টা বুঝতেই পারছেন। দ্বিতীয় নাম্বারে আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে গোপন সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে ফলোয়িং হাইড। আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসকে আমরা ফলো করে থাকি। যে বিষয়টা যে কোনো ফেসবুক ইউজার খুব সহজে কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলের অ্যাবাউট সেকশনে গেলে দেখে নিতে পারে আমরা কোন কোন ব্যক্তি বা ফেসগুলোকে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফলো করি। তো আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাবাউট সেকশনে ফলোয়িং লিস্টটা হাইড করে দিতে চান, সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করে উপরে 3 ডট লাইনের উপরে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটার উপরে ক্লিক করে সেটিংস অপশনটার উপরে ক্লিক করবেন। সেটিংস অপশনটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্ট্যাক্ট অপশনটা খুঁজে নেবেন। খুঁজে নিয়ে সেই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এই পেজ থেকে আপনি হু ক্যান সি দ্য পিপল ফেস অ্যান্ড লিস্ট ইউর ফলো নামের অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যদি অনলি মি অপশনটা সিলেক্ট করে দেন, এরপর থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাবাউট সেকশনে যদি কেউ চেক করতে যায়, সেক্ষেত্রে আপনি কাদেরকে ফলো করেন বা কোন ফেসগুলোকে ফলো করেন সেই বিষয়টা আর কেউ দেখতে পারবে না। শুধুমাত্র আপনি দেখতে পারবেন আপনি কোন ফেস বা কোন আইডিগুলোকে আপনি ফলো করতেছেন। এর পরবর্তীতে তৃতীয় নাম্বারে আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে ফেসবুক লং স্টোরি আপলোড। সাধারণত আমরা আমাদের ফেসবুক স্টোরিতে 15 থেকে 20 সেকেন্ডের বেশি টাইমের ভিডিও কিন্তু আমরা আপলোড করতে পারি না। সবাই চাই আমরা 2-3 মিনিট কিংবা থেকে বেশি টাইমের ভিডিও আমরা আমাদের ফেসবুক স্টোরিতে আপলোড করতে। তো আপনি যদি আপনার ফেসবুক স্টোরিতে লং টাইমের ভিডিও আপলোড করতে চান, সেই ক্ষেত্রে আপনি আপনার মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে যে কোনো একটা কনভারসেশন ওপেন করবেন। ওপেন করার পর নিচের ইমেজ আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার গ্যালারি থেকে যে লং টাইমের ভিডিওটা আপনি আপনার স্টোরিতে আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি সেন্ড আইকনটার উপরে ক্লিক করবেন না, এখান থেকে আপনি এডিট আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এই পেজ থেকে আপনি ইউর স্টোরি আইকনটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাড আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ভিডিও লেন্থ অনুযায়ী সময় নিয়ে কিন্তু আপনার ভিডিওটা আপনার ফেসবুক স্টোরিতে পুরো ভিডিওটাই আপলোড হয়ে যাবে। এর পরবর্তীতে আপনারা যে সেটিংসটা সম্পর্কে জানতে পারবেন সেটা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল। আমরা যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা নতুন ক্রিয়েট করি তখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো ফ্রেন্ড থাকে না, ফ্রেন্ড সংখ্যা থাকে 0। তখন আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড অ্যাড করার জন্য বিভিন্ন ব্যক্তিকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে থাকি। তো এর মধ্যে কিছু কিছু ব্যক্তি আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করলেও আবার কিছু কিছু ব্যক্তি আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে না। তো যারা আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করতেছে না তাদের আইডিগুলো খুঁজে নেওয়ার ঝামেলার কারণে আমরা সেই ব্যক্তিগুলোকে
সেন্ড করা ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আর ক্যান্সেল করি না। তো এই কাজটা চাইলে আপনি 2-1 ক্লিকের মধ্যে করতে পারেন। আপনার ফেসবুক আইডি থেকে সেন্ড করা ফ্রেন্ড রিকোয়েস্ট যদি আপনি ক্যান্সেল করতে চান, সেক্ষেত্রে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পর উপরে 3 ডট লাইনের উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে ফ্রেন্ড সেকশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সি অল আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি উপরে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি সবার নিচে দেখতে পাচ্ছেন বিইউ সেন্ড রিকোয়েস্ট নামের একটা অপশন চলে এসেছে, আপনি সেই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে ব্যক্তিগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেছেন কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, তাদের সবার আইডিগুলো আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আপনি ক্যান্সেল আইকনটার উপরে ক্লিক করে সহজেই কিন্তু তাদের সেন্ড করা ফ্রেন্ড রিকোয়েস্টগুলো ক্যান্সেল করে দিতে পারবেন। আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে সর্বশেষ 5 নম্বরে যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে রিঅ্যাকশন প্রেফারেন্সেস। আমরা আমাদের ফেসবুক আইডি থেকে ভালো কিংবা খারাপ যে ধরনেরই পোস্টে করি না কেন, সেই পোস্টের মধ্যে উল্টাপাল্টা রিঅ্যাকশন দেওয়ার জন্য কিছু মানুষ কিন্তু সবসময় বসে থাকে। এছাড়া কিছু ব্যক্তি আছে যাদের পোস্টের মধ্যে তেমন রিঅ্যাকশন পড়ে না, যার কারণে মন খারাপ করে কিন্তু সবসময় বসে থাকে। তো 2 ধরনের ব্যক্তি চাইলে তাদের পোস্টের মধ্যে রিঅ্যাকশন কাউন্টিং হাইড করে রাখতে পারেন। আপনার পোস্টের মধ্যে আপনি যদি রিঅ্যাকশন কাউন্টিং হাইড করে রাখতে চান, সেক্ষেত্রে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পর উপরে 3 ডট লাইনের উপরে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটার উপরে ক্লিক করে সেটিংস অপশনটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে রিঅ্যাকশন প্রেফারেন্সেস অপশনটা খুঁজে নেবেন, খুঁজে নিয়ে সেই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি অন ইউর পোস্ট অপশনটা এনেবল করে দিলে দেন এরপর থেকে আপনার কোনো পোস্টের রিঅ্যাকশন আর কেউ দেখতে পারবে না। আপনার কোন পোস্টে কত রিঅ্যাকশন পড়েছে এবং কী ধরনের রিঅ্যাকশন পড়তেছে সেটা শুধুমাত্র আপনি নিজেই জানতে পারবেন। আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে অনেকগুলো সেটিংস সম্পর্কে জানতে পেরেছেন। ফেসবুকের কোনো সেটিংস সম্পর্কে যদি আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকে বা কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেই সাথে আপনারা ফেসবুকের কোনো বড় ধরনের সমস্যার মধ্যে পড়লে আমাদের যে বিডি ক্রিয়েটর ফেসবুক পেজ আছে সেই পেজের মধ্যে ইনবক্স করতে পারবেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।